বেশ কিছুদিন আগের কথা। একদিন ঘন জঙ্গলের মাঝে একটি চতুর শিয়াল হাঁটছিল। তখন সে টুনটুনির টুনটুন আওয়াজ পেতে লাগলো। শিয়ালটির অনেক দিন যাবৎ কোনো ভালো কিছু খাওয়া হয়নি। সে সেই টুনটুনির টুনটুন টুন আওয়াজ শুনে সেই দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর এগিয়ে গিয়ে শিয়ালটি দেখতে পেল একটি গাছের ডালে বসে টুনটুনিটি টুনটুন করছে। তাকে দেখে শিয়াল আর লোভ সংবরণ করতে পারল না, তার জিভে জল চলে আসলো। সে ভাবতে লাগলো, এই পাখিটা তো বেশ মোটা তাজা আছে। ওকে যদি আজকে আমি লাঞ্চে খেতে পারি তাহলে খুব ভালোই হবে। কতদিন হয়েছে টুনটুনি পাখির মাংস খাওয়া হয় না, আজকে ওকে আমার খেতেই হবে। সুন্দর টুনটুনিটিকে দেখে শিয়াল মনে মনে আরো অনেক কিছু ভাবতে লাগলো। সে যে কোনো উপায়ে সেই টুনটুনিকে খাওয়ার মতলব করতে লাগলো। তখন শিয়ালটি ছল চাতুরি করতে থাকলো এবং বলতে লাগলো, ওগো টুনটুনি, তুমি কি সুন্দর করে গান গাও। তুমি এত সুন্দর গান কোথায় শিখেছো? এত সুন্দর গান তো আমি পৃথিবীর কোথাও শুনিনি। তুমি কি এই জঙ্গলের রাজদরবারের গায়িকা নাকি? তোমার মতো এত সুন্দর গান গাইতে আমি কাউকে শুনিনি কোনো দিন। আমাকে শোনাবে নাকি দু একটা গান? আমার খুব ভালো লাগছে তোমার গান শুনতে। তোমার গান শুনতে আমার মনটা একদম ভরে উঠেছে। এইসব কথা শুনে টুনটুনিটি বলল, আহা শিয়াল মামা, আপনি তো আমাকে অনেক প্রশংসা করছেন। এত প্রশংসা করার কারণটা কি জানতে পারি? কেন এত প্রশংসা করছেন বলুন তো? নাকি এর পিছনে কোনো কারণ রয়েছে? একটু খোলসা করে বলুন না। শিয়াল তখন এসব কথা শুনে অনেকক্ষণ হাসলো এবং বলল, আরে টুনটুনি, কোনো মতলব থাকবে কেন? আমি তোমাকে আমাদের জঙ্গলের রাজপাখি করতে চাই। তুমি কি যাবে আমার সাথে? আমাদের জঙ্গলের রাজা একটি সুন্দরী এবং বুদ্ধিমতী পাখিকে রাজপাখি করতে চায় এবং তার রানী করতে চায়। আমি তাকে তোমার কথা বলবো। তুমি একটু নিচে আসো, আমার সাথে দেখা করো। আমি তোমাকে নিয়ে এক্ষুনি রাজদরবারে যাব। তখন টুনটুনি পাখিটি মনে মনে ভাবলো, এই শিয়ালটি তো খুব চতুর, নিশ্চয়ই এর পেছনে কোনো ফাঁদ রয়েছে। সে তখন বুদ্ধি খাটিয়ে বলল, শিয়াল মামা, রাজ দরবারে যেতে হলে তো একটু সাজুগুজু করে যেতে হবে। আপনি একটু অপেক্ষা করুন ওখানটায়, আমি এক্ষুনি সেজে আসছি এবং আমার ঠোঁট দুটোকে ভিজিয়ে আমি সুন্দর করে সেজে আসছি এক্ষুনি। আপনি একটু গাছটার নিচে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। শিয়াল তখন খুশিতে লাফিয়ে উঠল এবং সেই গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে টুনটুনি বুদ্ধি করে সেই গাছের বড় একটা ডাল ভেঙে শিয়ালের মাথার উপর ফেলল। শিয়াল তখন আউচ বলে মাথায় হাত দিতে লাগলো। সে খুবই ব্যথা পেয়েছে। টুনটুনি তখন হেসে বলল, এই হলো তোমার রাজপুরী যাওয়া। তুমি আমাকে তোমার ফাঁদে ফেলতে চেয়েছিলে, এখন এই নাও তোমার শাস্তি। কিন্তু শিয়াল মামা, আমি যে তোমার থেকে অনেক বুদ্ধিমান, তোমার মতো বোকা আমি নই। তোমার ছল চাতুরি আমি ঠিকই ধরতে পেরেছি। শিয়াল তখন লজ্জায় মাথা নিচু করে জঙ্গলের ভিতরে পালিয়ে গেল। আর মিষ্টি টুনটুনিটি গাছের ডালে বসে গান গাইতে লাগলো এবং অনেক হাসতে লাগলো। চতুর হলে কি হবে ভাই, বুদ্ধি ছাড়া কিছু নাই। আহা হা হা হা, আহা হা হা হা। চতুর হলে কি হবে ভাই, বুদ্ধি ছাড়া কিছু নাই। আহা হা হা হা। হুম 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 হুম।